দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম হোসেন। বাংলাদেশ রেলওয়ে অন্তর্গত নন্দনগাছি যে রেলওয়ে স্টেশনটি রয়েছে, সেই স্টেশনের সংস্কার সহ বিভিন্ন দাবিতে কিন্তু চারঘাটের সাধারণ মানুষ কিন্তু আসলে রেল লাইনে লাল পতাকা দিয়ে কিন্তু আসলে রেল লাইন অবরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু লাল পতাকা দেখে ট্রেন থেমে আছে। ঢাকাগামী একটি ট্রেন থেমে আছে এবং ট্রেন থেকে যাত্রীরা নেমে কিন্তু লাইনের উপরে হাঁটাহাঁটি করছেন। এবং আমরা দেখছি যে এতে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আসলে এই ক্ষেত্রে তাদের বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে, যেহেতু তারা দাবি নিয়ে এসছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, আমরা একটু যারা ট্রেনে যাত্রীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে যাচ্ছিলেন, কোথায়? রাজশাহী থেকে যশোর। দাবি মেনে নেওয়ার মতো হলে মেনে নিবে, তারপর ট্রেন ছাড়ার তাড়াতাড়ি ব্যবস্থা করবে। ট্রেন আটকানোর আগে ওদের সঙ্গে কথা বললে মনে হয় সবচাইতে ভালো হতো, কারণ যাত্রী তো ট্রেনে অনেক, প্রত্যেকটা বগিতে ঈদের যাত্রী আছে। আবার এখানে দেরি হলে প্রত্যেকটা স্টেশনে দেরি হবে। এই আর কি। দর্শক, যাত্রীরা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে রেল লাইন অবরোধের আগে তারা যাত্রীরা বলছেন যে আসলে এই ঈদের ছুটি শেষে কিন্তু তারা নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন কর্মস্থলে। এবং তারা জানাচ্ছিলেন যে রেল কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলে আসলে রেল অবরোধ করাটা যৌক্তিগত ছিল। এবং আমরা আরও কিছু যাত্রীর সাথে কথা বলবো যে আসলে তারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন। রাজশাহী থেকে খুলনা। আসলে এখানে ট্রেন থামলো কি কারণে, কি দেখছেন? এখানে এসে শুনলাম যে সামনে একটা স্টপেজ আছে, সেখানে নাকি ট্রেন থামে না। তো থামানোর দাবিতে এই অবরোধ ডেকেছে। তো আমার যেহেতু স্টপেজ আছে, সেহেতু এখানে ট্রেন থামানোর ব্যবস্থা করা উচিত। আর আপাতত ট্রেন এটা ছেড়ে দেওয়া উচিত, কারণ যাত্রীরা তো ভোগান্তিতে ভুগছে, অনেক দূরের রাস্তা। দর্শক, যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং দ্রুত ট্রেন ছেড়ে দেওয়ার যে দাবি সাধারণ যাত্রীদের, তারা কিন্তু সেই দাবিটি করছিলেন। এবং দর্শক, আরও একটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আজকের এই অবরোধ, ট্রেন লাইন অবরোধ কর্মসূচিতে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কিন্তু আসার কথা আছে এবং তিনি আসবেন, যেমনটি আমাদের কাছে তথ্য আছে। তিনি আসলে হয়তোবা এই সমস্যার একটি সমাধান হতে পারে, বা তিনি কোনো আগামীতে কোনো কর্মসূচি দিবেন কিনা সে বিষয়ে তিনি কিন্তু জানাতে পারেন। তো দর্শক, আসলে তাদের কি দাবি রয়েছে এবং কেন তারা রেল লাইন অবরোধ করেছেন, এখানে অবরোধকারী কিছু স্থানীয় ব্যক্তিদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের দাবি, আমাদের স্টেশন ট্রেন থামবে, স্টেশন থেকে আমাদের ছাত্ররা সবাই রাজশাহী যাব, রাজশাহীতে লেখাপড়া করি। আমাদের রাস্তাঘাটে খরচ মানে ব্যয়বহুল খরচ হয়ে যাচ্ছে। আমরা যদি ট্রেনে যাওয়া আসা করি তাহলে আমাদের হাত খরচ অবশ্যই কম হবে এবং ট্রেন থামবে, ব্যবসার উপকার হবে, ভালো হবে। আর এত সুন্দর যদি স্টেশনে ট্রেন যদি আমাদের চোখের সামনে দিয়ে ট্রেনটা চলে যায়, ট্রেন দাঁড়াচ্ছে না, তাহলে আমাদের মনে অবশ্যই কষ্ট থাকবে যে এত সুন্দর ট্রেন চলে যাচ্ছে, ট্রেনে উঠতে পারছি না আমরা। আমাদেরকে এখান থেকে যাচ্ছে হচ্ছে বানেশ্বর যাচ্ছি বা পুঠিয়া যাচ্ছি, তারপর আমরা রাঁচি যাচ্ছি। আর আমাদের সামনে দিয়ে এখান থেকে ট্রেন চলে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে আমরা রাঁচি পৌঁছাতে পারবো। এখানে স্টেশন থাকা সত্ত্বেও এখানে ট্রেন থামে না, আমরা কোথাও যেতে পারি না। ঢাকা রাজশাহীতে আমরা যেতে পারি না। দর্শক, ইতিমধ্যে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চান এখানে এসে পৌঁছেছেন এবং তিনি বলেছেন যে এখন কোনো বক্তব্য দিবেন না, সর্বশেষ তিনি একটি বক্তব্য দিবেন। এছাড়াও আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা লাইন অবরোধ ছাড়বেন না এবং আমরণ অনশনের কথা তারা আমাদেরকে বলেছেন। দর্শক, নন্দনগাছি রেলওয়ে স্টেশন থেকে এখনকার মতন সর্বশেষ নাইম হোসেন, কালের কণ্ঠ।